ঘটক আর একটা মেয়ের সন্ধান দিল তোর বাবাকে। আমাদের ইচ্ছা তুই মেয়েটাকে গিয়ে দেখে আয়, এবং আমরা পছন্দ হলে এখানে আমরা তোকে বিয়ে করাবো। না মা, দেখো তুমি হচ্ছে আমার গর্ভধারিণী মা, মানে আমি তোমার কথা তো ফেলতে পারি না। তাছাড়া তুমি তো জানো আমি তোমাকে কত সম্মান করি। কিন্তু মা, তুমি যে কথাটা বলছো আমার পক্ষে আর সম্ভব না মা। আমি আর কোনো মেয়েটি দেখতে যেতে পারবো না। তুমি বাবাকে গিয়ে বলে দাও। বাবারে, কথাটা একটু ভাইবে দেখ। আমাদের একটু ভুল হয়েছে, এটা স্বীকার করি। সময় মতো তোরে বিয়ে করাতে পারি নাই, কিন্তু এখন তো বিয়ের সাথে করতে হবে বাবা। তুই আমাদের একমাত্র সন্তান। তুই যদি বিয়েতে রাজি না হস, বিয়ে না করস, তাহলে আমি নিজেরা ক্ষমা করতে পারবো না। সবসময় একটা অপরাধ বোধ আমার মধ্যে কাজ করতেছে। তোর সময় মতো বিয়ে করে নেই, কষ্ট আমি আর সহ্য করতে পারছি না বাবা। তুই রাজি হয়ে যা। আচ্ছা, আমি পূর্বাসে 20টা বছর ছিলাম, এটা কি আমার সবচেয়ে বড় পাপ ছিল বলো তো? সবচেয়ে বড় পাপ ছিল আমার যে আমি বিদেশে ছিলাম 20 বছর। শুধু সেই দিনের ওই মেয়ে কেন, আমি রাস্তাঘাটে বের হলে মানুষ আমার দিকে কিভাবে কিভাবে যেন তাকায়, তুমি জানো সেটা মা?